বীরের বেশে দেশে ফিরল সাফ ফুটসাল জয়ী নারী দল। এগিয়ে চলেছে ছাদখোলা বাস, অপেক্ষায় সংবর্ধনা। দেশের সম্মান একদিকে, আরেক দিকে হচ্ছে ক্রিকেট। যেহেতু দুইজন যাচ্ছে, সিকিউরিটি ম্যানেজ করা ওয়াজ ইজিয়ার। শুটিংয়ের সাথে ক্রিকেটকে মেলাতে নারাজ বিসিবি পরিচালক। পাক ভারতের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন্স লিগের 24 দল চূড়ান্ত। বেনফিকা গোলরক্ষকের শেষ মুহূর্তের গোল বদলে দিয়েছে মরিনিওর ফুটবল দর্শন। দেশে ফিরল সাফ ফুটসাল জয়ী বাংলাদেশ নারী দল। বিমানবন্দরে বরণ করে নেন ফুটবল ফেডারেশন কর্মকর্তারা। এরপর ছাদখোলা বাসে ঢাকার রাস্তায় এই মুহূর্তে ঘুরছে ফুটবলাররা। হাতিরঝিলের এমপি থিয়েটারে তাদের দেয়া হবে সংবর্ধনা। অন্ধকারে আলোর ঝলকানি, প্রস্তুত ছাদখোলা বাস, যে বাসের সাথে জড়িয়ে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্য 2022 থেকে যা এখনও চলমান। দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর এবার সাফ ফুটসাল প্রথম আসর, আর প্রথমবারেই বাজিমাত বাংলাদেশের। শিরোপা জয়ের পর 4 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরল চ্যাম্পিয়নরা। আগের দুবারের চেয়ে এবার আমেজ কম। একে নির্বাচনের ডামাডোল আর ফুটসাল বলে, তারপরও গুটি কয়েক সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে। যথারীতি ঢল নেমেছিল সাংবাদিকদের। একে একে বের হয়ে আসেন চেনামুখ সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়ারা। কর্মকর্তাদের সাথে প্রথম উদযাপন হয় বিমানবন্দরের সামনে। এরপর সবাই গিয়ে ওঠেন ছাদখোলা বাসে। মেলে ফুলেল শুভেচ্ছা। অধিনায়ক সাবিনা খাতুনের দিকেই ছিল দৃষ্টি। সাফের 3 শিরোপায় জড়িয়ে তার নাম, 3টিতেই নেতৃত্ব দিয়েছেন দলকে। ছাদখোলা বাস এগিয়ে যেতে থাকে গন্তব্য হাতিরঝিল, যেখানে অদম্য আর বাধা ডিঙিয়ে আসা বাংলার মেয়েদের জন্য সংবর্ধনা অপেক্ষা করছে। না ছিল স্থায়ী মাঠ, না ছিল অভিজ্ঞতা বা কোচ। 1.5 মাসের কম সময়ের জোড়াতালির প্রস্তুতি দিয়ে দক্ষিণ এশিয়া সেরা এখন বাংলার নারীরা। আবারও প্রমাণ হলো বাংলাদেশের নারী ফুটবলকে থামিয়ে রাখা যাবে না। ক্রিকেটের খবর জানাবো। 2 জন আর 25 জনের নিরাপত্তা এক কথা নয়। শুটিং দলকে ভারত যাওয়ার সরকারি অনুমোদন প্রসঙ্গে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিশ্বকাপে আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত আইসিসি আর শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উপর ছেড়ে দিয়েছেন এই বোর্ড কর্তা। নিরাপত্তা ইস্যুতে ভারতে যাবে না টিম বাংলাদেশ। ইতিহাসে প্রথমবার টি-20 বিশ্বকাপে থাকছে না লাল সবুজের প্রতিনিধিত্ব। এমন সিদ্ধান্তের পর ভারতে যেতে বাধা নেই শুটিং দলের। এশিয়ান রাইফেল ও পিস্তল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সরকারি আদেশ জিও পেয়েছেন শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তার। তবে কি নিরাপত্তা হুমকি শুধুমাত্র ক্রিকেটারদের জন্য? একটা হচ্ছে দেশের সম্মান একদিকে, আরেক দিকে হচ্ছে ক্রিকেট। যেহেতু দুইজন যাচ্ছে, সিকিউরিটি ম্যানেজ করা ওয়াজ ইজিয়ার। গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে যে আপনি দেখেন আপনার 25 জন প্লেয়ার না, সাথে কিন্তু আপনারা সাংবাদিকরাও আছেন যারা খেলা দেখবেন। এই পুরা একটা বড় কন্টিনজেন্ট কিন্তু। আলোচনা আইসিসি এলিট প্যানেলে থাকা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে নিয়েও। বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে যিনি ভারত যাত্রার অপেক্ষায়। একদম তার আইসিসির সাথে কন্ট্রাক্ট। এরকমও না যে ও যেতে হলে আমার এনওসি দিতে হবে বা ছুটি দিতে হবে। বিপিএল শেষে এখনো পারিশ্রমিক নিয়ে কোনো অভিযোগ পায়নি বিসিবি। ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির সাথে যোগাযোগ করে সবার অবস্থা জানার চেষ্টা করবে। আমরা একটা চিঠি ইস্যু করছি সব ফ্র্যাঞ্চাইজিদের, যে তোমরা আমাদের জানাও হোয়াট ইজ দ্য স্ট্যাটাস। আমি অ্যাকচুয়ালি অতটা ওয়ারিড না, এটা টাইমের ব্যাপার। কারণ রিকনসাইল করতে যতটুকু টাইম লাগবে তত টাইমে এবারে টুর্নামেন্টকে সফল দাবি করলেও আরো ভালো করতে দিয়েছেন সুপারিশ। পরবর্তী আসর থেকে ভালো মানের বিদেশি তারকাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সূচি নিয়ে ভাবনার কথা জানিয়েছেন ইফতেখার রহমান। আইএল টি-20-র সাথে কনফ্লিক্ট হয় এরকম সময়। বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় গেলে পাকিস্তান এবং ভারত ক্রিকেটারদের মিলবে রাষ্ট্রপ্রধানের সমমানের নিরাপত্তা। 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্ব আসর নিয়ে সর্বোচ্চ সতর্ক সহ আয়োজক শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান, বাংলাদেশের ত্রিমুখী রাজনৈতিক সংকট থেকে সতর্ক থাকতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট।
বাংলাদেশহীন টি-20 বিশ্বকাপ নিশ্চিত। পাকিস্তানের অংশগ্রহণ পেন্ডুলামের দোলায় দুলছে। প্রায় 1 মাস ধরে চলছে বিশ্বকাপ নিয়ে নানা বিতর্ক। ভারত, পাকিস্তান, বাংলাদেশের নাম যেখানে বহুবার উচ্চারিত হয়েছে, তবে আড়ালে থেকে গেছে আসরের সহ আয়োজক শ্রীলঙ্কা। এবার বিশ্বকাপ ঘিরে নিজেদের প্রস্তুতি জানালো লঙ্কানরা। মাসব্যাপী আসরে অন্তত 20 ম্যাচ মাঠে গড়াবে শ্রীলঙ্কায়। যদিও আলোচনার কেন্দ্রে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ 15 ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হবে উপমহাদেশের 2 ক্রিকেট পরাশক্তি। এমন ম্যাচের জন্য কতখানি প্রস্তুত লঙ্কানরা? ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক। তারা বিমানবন্দরে পৌঁছানোর পর পুনরায় দেশে ফেরার বিমান ধরার আগ মুহূর্ত পর্যন্ত সশস্ত্র নিরাপত্তা দেওয়া হবে। সাধারণত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষেত্রে যে এলিট কমান্ডো ইউনিটকে দায়িত্ব দেওয়া হয় তারাই মাঠে থাকবে। ভবিষ্যতে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনে নিজেদের ইচ্ছার কথা অকপটে জানিয়েছে দেশটির ক্রিকেট কর্তারা। দূরে থাকতে চান উপমহাদেশে ক্রিকেট রাজনীতির ত্রিমুখী দ্বন্দ্ব থেকে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের যে বিরোধ চলছে, আমরা তা থেকে নিরপেক্ষ থাকতে চাই। তারা সবাই আমাদের কাছে বন্ধু রাষ্ট্র। বিশ্বকাপের ম্যাচ ঘিরে স্টেডিয়াম সংস্কারের কাজটাও সেরে ফেলেছে শ্রীলঙ্কা। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের খবর। সুপার 6 সেরা হওয়ার লক্ষ্যে কাল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। নেপালের কীর্তিপুরে ম্যাচটি শুরু হবে সকাল 9:15টায়। দুই দলই সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। বাংলাদেশ হারিয়েছে থাইল্যান্ডকে, আর আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে স্কটিশ নারীরা। বাংলাদেশ ইতোমধ্যেই মূল পর্ব নিশ্চিত করলেও স্কটল্যান্ডের প্রয়োজন 1 জয়। থেকে আমরা খুব ডমিনেটভাবেই 5টা ম্যাচ উইন করতে পেরেছি এবং বিশ্বকাপটা কনফার্ম করছি। সো আমরা সবাই খুশি। আসলে আমরা স্কটল্যান্ডের সাথে খেলবো। আমরা জাস্ট এখানে আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি একবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সো আমরা এই টিমটাকে আমরা ছোট করে দেখবো না। আমরা আমাদের প্রসেস অনুযায়ী আমরা এবং বাংলাদেশ যেহেতু চাচ্ছে সাকিবকে খেলাতে, সাকিব যেহেতু চাচ্ছে বাংলাদেশি জার্সিতে খেলতে, বিসিবি যেহেতু এখন অনেক বেশি সাকিবের প্রশংসায় পঞ্চমুখ, সেটা যে কারণেই হোক না কেন, সাকিব আল হাসানের বাংলাদেশে তার ক্যারিয়ারের নতুন যে ইনিংস সেটা পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হবে এবং সেটা খুব বেশি দূরে না। আমরা ওয়েট করতে পারি যে আপকামিং মার্চে হয়তো সেই ব্যাপারটা আমরা দেখতে পাবো। নাম্বার 2, আপনারা সবাই জানেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা বিশ্বকাপ বয়কটের যে ঘোষণা দিয়েছিল, সেখান থেকে আমরা 3টা অপশন পেয়েছিলাম, খুব লুথা দুর্বল অপশন। যে বাংলাদেশের বিপক্ষে যেহেতু হচ্ছে অন্য দলগুলো খেলবে না বা বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না, পাকিস্তানের 1 নম্বর লুথা পয়েন্ট ছিল যে বাংলাদেশ যেহেতু যাচ্ছে না, প্রতিবাদ জানিয়ে পাকিস্তান জিতে গেলে সেই ম্যাচগুলো বাংলাদেশকে উৎসর্গ করবে। আরেকটা হচ্ছে এই যে কালো আর্মম্যান পরে বাংলাদেশকে সমর্থন করতে নামবে। থার্ড যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। আরেকটা পয়েন্ট আপনারা সবাই শুনেছিলেন, সেখানটায় পাকিস্তান বলছে যে তারা পুরো বিশ্বকাপ বয়কট করবে। নাম্বার 4 যে পয়েন্টটা, সেটা নিয়ে আসলে ডিসকাশনটা চলছে। দেরি হচ্ছে যেটা, পাকিস্তানের যে গণমাধ্যম বা পাকিস্তান থেকে যে প্রাপ্ত তথ্য, তাতে জানা যাচ্ছে যে আসিম মুনির, যিনি পাকিস্তানের সেনাপ্রধান, ফিল্ড মার্শাল এবং মহা ক্ষমতাধর, পাকিস্তানের পলিটিক্স, রাজনীতি, সরকার, ক্রিকেট, এভরিথিং আলটিমেটলি ওখান থেকেই কন্ট্রোল হয়। সো যেহেতু ওখান থেকে কন্ট্রোল হয়, তিনি একটা ফাইনাল কল দেবেন ওয়েদার পাকিস্তান ইজ গোয়িং টু টেক পার্ট ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ অর নট। পাকিস্তানের ডিসিশনটা ওই যে বললাম অর নট হওয়ার চান্সটা ইজ ভেরি হাই, এবং সেটা যদি হয়, পাকিস্তান ইজ নট গোয়িং টু বি দ্য পার্টিসিপেন্ট অফ দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ লাইক বাংলাদেশ। আমরা যারা ধরে নিয়েছি যে পাকিস্তানের সর্বোচ্চ ডিসিশন হতে পারে ভারতের বিপক্ষে